নমস্কার বন্ধুরা, পিপিটি ইজি কুকিং এ আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা বাঙালি রান্না নিয়ে এসেছি। আমার আজকের রেসিপি আলু মটর পনির। বেশিরভাগ বাঙালি বাড়িতেই পনিরের এই রান্নাটা হয়ে থাকে। এটি গরম ভাত, ফ্রাইড রাইস, পোলাও, এমনকি লুচি পরোটা দিয়েও খুবই ভালো লাগে। রান্নাটা হয়তো আপনারা নিজের মতো করে থাকেন, তবে আমি কি করে করি আজকে সেই রেসিপিটা দেখাবো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে আমি 300 গ্রাম পনির চৌকো করে কেটে নিয়েছি। এটা বাজার থেকে কেনা। বাড়িতে কি করে পনির বানাবেন তার রেসিপি আমি আগেই দিয়েছি। এখন একটা ব্লেন্ডিং জার নিচ্ছি। 2-3টে কাঁচা পাকা লঙ্কা, 2 ইঞ্চি স্লাইস করা আদা, একটা ছোট সাইজের স্লাইস করা টমেটো, এগুলো মিহি পেস্ট বানিয়ে নেব। চলে যাচ্ছি রান্নার ধারে। গ্যাসে একটা কড়াই বসিয়ে 2-3 টেবিল স্পুনের মতো সাদা তেল গরম করে নিচ্ছি। তেল গরম হলে 1-2 টেবিল স্পুনের মতো ঘি দিচ্ছি। পনির রান্নায় ঘিয়ের ব্যবহার করলে রান্নার স্বাদটা ভালো হয়। তেল ঘিটা গরম হলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিচ্ছি সামান্য একটু নুন আর হলুদ। খুব সামান্য একটু হলুদ দিলাম। পনিরটা সাদা রাখতে চাইলে এই মুহূর্তে হলুদটা না দিলেও চলবে। এখন চৌকো করে কাটা পনিরটা দিয়ে দিচ্ছি। চাইলে পনিরগুলো না ভেজেও রান্নাটা করা যাবে, তবে একটু ভেজে নিলে রান্নার স্বাদটা ভালো হয়। এখন মিডিয়াম হাই ফ্লেমে পনিরটাকে 1 মিনিটের মতো এক পাশটা ভেজে নেব। এক পাশটা একটু লাল হয়ে উঠেছে। এখন এগুলো উল্টে নিয়ে আবারও 1 মিনিট মিডিয়াম হাই ফ্লেমে ভাজবো। সব মিলে 1-2 মিনিট ভাজলেই হবে, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। পনিরগুলো ভাজা হয়েছে, এখন তুলে নিচ্ছি। এই পনিরগুলো খুব বেশি নরম, তাই একটা প্লেটে তুলে রাখছি। চাইলে পনিরটাকে ভেজে নেওয়ার পর সামান্য একটু চিনি জলে ডুবিয়ে রাখতে পারেন, তাতে পনিরগুলো শক্ত হয়ে যাবে না। এগুলো এক পাশে রেখে কড়াইয়ের অবশিষ্ট তেলে আরও একটু ঘি দিচ্ছি। চাইলে পুরো রান্নাটাই ঘিতে করতে পারেন। এখন এতে ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা, 2 ইঞ্চি দারচিনি, 3টে ফাটানো এলাচ, একটা তেজপাতা আর 1/2 টিস্পুন গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোলে এখন 2টো মতো আলু ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। আলুটাকে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভাজবো। আলু হালকা ভাজা হয়েছে। এখন আদা, লঙ্কা, টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। ব্লেন্ডিং জারে অনেকটা লেগে আছে, তাই সামান্য একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। একই সঙ্গে দিচ্ছি খুব সামান্য একটু লবণ, 1 টিস্পুন ভরে ভরে জিরের গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এখানে কাশ্মীরি লাল লঙ্কা দিয়েছি একটু কালারের জন্য, এটা অপশনাল। এখন লো মিডিয়াম ফ্লেমে আদা, লঙ্কা, টমেটোর পেস্টের সঙ্গে মশলাটাকে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। মশলাগুলো কষানো হলে এখন 1/2 কাপ মতো ফ্রেশ মটরশুঁটি দিয়ে দিচ্ছি। আবারও 2-3 মিনিটের মতো লো মিডিয়াম ফ্লেমে আলুর সঙ্গে মটরশুঁটিটাকেও ভেজে নেব।
মটরশুঁটিটা 50% কুক হয়েছে। এখন দিচ্ছি প্রয়োজন মতো গরম জল। গরম জল দিলে রান্নার স্বাদটা ভালো হয়, গ্রেভির কালারটাও কিন্তু সুন্দর হয়। একই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ। খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটা ততক্ষণ ফুটতে দেব যতক্ষণ না আলু আর মটরশুঁটিটা মোটামুটি সেদ্ধ হয়ে যাচ্ছে। আলু মটরশুঁটি সেদ্ধ হলে এখন ভেজে রাখা পনিরটা দিয়ে দিচ্ছি। পনিরের সঙ্গে তেল বা ঘিটা ছিল সেটাও ভালো করে কেচে দিয়ে দিচ্ছি। হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে 3-4 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেব। পনিরটা দেওয়ার পর এর বেশি রান্না করার প্রয়োজন নেই। রান্নাটা প্রায় হয়ে এসছে। গ্রেভির কনসিস্টেন্সিটা একেবারে পারফেক্ট হয়েছে। এখন সবশেষে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো, 1/4 টিস্পুন চিনি আর 2টো চেরা কাঁচা লঙ্কা। পনির রান্নায় সামান্য একটু মিষ্টি দিলে স্বাদটা ভালো হয়। আর রান্না করার প্রয়োজন নেই, ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের বাঙালি স্টাইল আলু মটর পনিরের ডালনা সার্ভ করার জন্য রেডি। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। চাইলে লাল লঙ্কার গুঁড়ো আর হলুদটা কম দিয়ে গ্রেভিটা একটু সাদাও করতে পারেন। এই পনিরের ডালনা গরম ভাত, ফ্রাইড রাইস, পোলাও, এমনকি লুচি পরোটা দিয়েও খুবই ভালো লাগে। সম্পূর্ণ নিরামিষ হলেও এর স্বাদ কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানায়। আপনারা যেভাবেই পনির রান্না করে থাকুন না কেন, একবার হলেও রেসিপিটা আমার মতো করে ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।